আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার সাথে আমার ফেসবুক আইডিতে যুক্ত আছেন অথবা আমাদের ফেসবুকে যে জিএফএস পিক্সেল কমিউনিটি যে গ্রুপটা আছে সেখানে যুক্ত আছেন অথবা আমাদের জিএফএস পিক্সেলের যে ইউটিউব চ্যানেল সেটা যে কমিউনিটি সেখানে আছেন, তারা কিন্তু জানেন যে গতকালকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিছিলাম। সেটা হচ্ছে আজকে থেকে আগামী ১০ দিন, টানা ১০ দিন আমরা একটা একটা করে প্রতিদিন ১০টা ক্লাস আপলোড করব। কিসের উপরে ক্লাস আপলোড করব সেটা হচ্ছে এটা যে আমরা প্যাসিভ মাইক্রোস্টক একটা বুট ক্যাম্প নিয়ে আসছি। টোটাল 10টা ক্লাস এখানে থাকবে। আসলে এই জিনিসটা আসলে কি বা কেন এটা নিয়ে আসলাম? প্যাসিভ আর্নিং অথবা এআই এর উপরে কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু কিন্তু ভিডিও আছে। আপনারা যদি দেখেন তাহলে দেখেন এখানে আমি ফটো কিভাবে আপস্কেল করতে হয় সেটার উপরে ভিডিও আছে, মার্কেট প্লেসের উপরে ভিডিও আছে, ন্যানো ব্যানানা থেকে উইক্স থেকে শুরু করে কিভাবে নিশ ফাইন্ডিং করতে হয়, অ্যারোবি ট্র্যাক থেকে শুরু করে মেটাডাটা ফ্রি পেইড অনেক কিছুর উপরে মোটামুটি ভিডিও আছে এবং রিসোর্সের উপরে ভিডিও আছে। কিন্তু পরে মনে হলো যে যারা অলরেডি কাজ টুকটাক পারে বা করতেছে, তাদের জন্য এগুলো হয়তো হেল্পফুল হবে। তারা হয়তো এখান থেকে মাঝখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। কিন্তু যারা আসলে জানেই না মাইক্রোস্টক মার্কেট প্লেস কী, কীভাবে কাজ করে, কোথায় আর্নিং করতে হয়, কোন মার্কেট প্লেসে কাজ করতে হয়, তো তাদের জন্য বিষয়টা তো মাঝখান থেকে ধরা তো ইজি হবে না, কঠিন হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে একদম বেসিক থেকে শুরু করে যে মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো কী মার্কেট প্লেস আছে, কীভাবে কাজ করতে হয়, একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 10টা ক্লাসের ভিতরে যতটুকু দেওয়া পসিবল বা যতটুকু শেখানো পসিবল সেই জিনিসটা আমরা চেষ্টা করব। তো বাই দ্য ওয়ে এটা কিন্তু শুধু এআই এর উপরে, হ্যাঁ? তো প্যাসিভ মাইক্রোস্টক বুট ক্যাম্প উইথ এআই বলতে পারেন। এআই এর উপরে আমরা টোটাল এআই বেসড এই বুট ক্যাম্পটা বা শর্টকাট কোনো একটা কোর্স বলতে পারেন সেটা আমরা করব। আর হ্যাঁ, তো এআই দিয়ে আসলে আমরা বা কি সেল করি বা কি বানাই? এআই দিয়ে আমরা ফটো তো বানাই না, তাই না? ফটো অথবা ভেক্টর ইলাস্ট্রেশন, জেপিজি পিএনজি যেগুলো থাকে, তারপরে ধরেন যে আবার আমাদের ধরেন ভিডিও হতে পারে। তো এআই দিয়ে এই জিনিসগুলোই তো আমরা বানাই বা এই জিনিসগুলো তো সেল করি। তো সব টোটাল জিনিসগুলাই কিন্তু আমরা কিন্তু এই 10টা ক্লাসের ভিতরে কিন্তু কভার করার ট্রাই করব। তো আজকে হচ্ছে আমাদের এই মাইক্রোস্টক বুট ক্যাম্পের আম, প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে কোর্স ওভারভিউ আমরা দেখব যে আমরা আগামী 10টা ক্লাসে আমরা কি কি শিখব, কি কি জানবো, বা 10টা ক্লাস যারা বিগিনার আছে তারা 10টা ক্লাস করে আপনারা কোন পর্যায়ে যেতে পারবেন এই জিনিসগুলো আলোচনা করব এবং আজকের ক্লাসেও কিছু টপিক আছে সেগুলো আমরা কভার করার ট্রাই করব। তো আমি শুরুতে একটু বলি যে আমাদের যে মাইক্রোস্টক যে বুট ক্যাম্প আছে, তো এখানে কিন্তু মোটামুটি কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অথবা ধরেন যে আপনি একদম বিগিনার যে আপনি এখন কোনো কাজই পারেন না, বা টুকটাক বেসিক বা গ্রাফিক্সের কাজ পারেন, তো তারাও কিন্তু এখান থেকে কিন্তু মাইক্রোসফটে কিন্তু কাজ করতে পারবেন। তো কী কী শিখবো আমরা? মার্কেট প্লেস গুলো আমরা আইডিয়া নিব। তারপরে ধরেন যে আপনি যে সকল টপিকে ভালো সেইটার উপরে ডিমান্ডেবল যে নিশগুলো আছে সেইগুলোতে কাজ করা আমরা শিখবো। মার্কেট প্লেস রিসার্চ করা আমরা শিখবো। আপনি চাইলে আপনার মাইক্রোস্টক মার্কেট প্লেসের জন্য একটা গোল সেট করতে পারেন অথবা একটা প্ল্যান করতে পারেন, তো সেটা কিভাবে করবেন ওগুলো দেখবো। পাশাপাশি ধরেন যে আমাদের যে এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো আছে এবং নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা শিখবো এবং কতগুলো এক্সক্লুসিভ আছে তার ভিতরে কতগুলো ধরেন যে নন এক্সক্লুসিভ আছে। এই জিনিসগুলো আমরা দেখবো। আমাদের আসলে কোনটাতে কাজ করা উচিত সেই বিষয়গুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। অ্যাকাউন্ট ক্রিয়েটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো। তারপর ফাইল কিভাবে রেডি করবেন, আপলোড করবেন, কিভাবে নিশ ফাইন্ডিং করবেন এগুলো আমরা দেখবো। তারপর আপস্কেল মেটাডাটা এগুলো তো থাকবেই, এগুলোর উপরে তো অলরেডি ভিডিও আছে, এগুলো তো থাকবেই। আর মাইক্রোস্টক মার্কেট প্লেসে কাজ করতে গেলে যে গোপন টিপসগুলো আছে, ট্রিক্সগুলো আছে, তো এগুলোও কিন্তু আমরা কিন্তু জানার ট্রাই করবো। এবং শেষের দিকে আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু নিশ কিন্তু দিয়ে দেওয়ার ট্রাই করবো। যারা মনে করেন যে এআই দিয়ে আপনারা ভেক্টর তৈরি করবেন অথবা ভিডিও তৈরি করবেন অথবা ফটো জেপিজি পিএনজি এগুলো তৈরি করবেন অথবা ইলাস্ট্রেশন তৈরি করবেন, তারা আসলে কি কি টপিকের উপরে তৈরি করতে পারেন এরকম কিন্তু প্রচুর পরিমাণে নিশ কিন্তু আমি দিয়ে দিব। পাশাপাশি আমরা এভারগ্রিন কিছু নিশ আমরা দেখবো, সেগুলো আমরা নিয়ে কাজ করে তো আমরা দেখাবো সেটা। তো এই যে ক্লাসগুলো হবে, তাই না? তো এই ক্লাসগুলোর ভিতরে কিন্তু আমি শুধু যে বলে যাব এরকম কিন্তু না। আমি কিন্তু লাইভ কিন্তু আপনাদের কাজ করে দেখাবো যে কোথায় যে আপনারা নিশ ফাইন্ডিং করবেন, ধরেন কিভাবে আপনারা এআই থেকে আপনারা ছবি জেনারেট করবেন, কিভাবে মেটাডাটা করবেন, কিভাবে আপস্কেল করবেন, তারপরে আপনারা আপলোডের প্রসেসগুলো আমরা দেখবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসগুলো যতটুকু সম্ভব আমরা দেখার ট্রাই করব। আমি কিন্তু শুধু বলে যাব এরকম কিন্তু না, আমি কিন্তু লাইভ আপনাদের যতটুকু সম্ভব এবং সেগুলো কিন্তু আমি কিন্তু দেখাবো। তো এই হচ্ছে বিষয় পুরা কোর্সের অভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।
যে প্যাসিভ মাইক্রোস্টক বুটক্যাম্প উইথ এআই এর জার্নিটা আমাদের আসলে কিরকম হতে যাচ্ছে। তো খুব বেশি আসলে না করে আমরা অত বেশি কথা না বলে আমরা আসলে প্রথম ক্লাসের দিকে যাই, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে যাই। তো আজকের আমরা প্রথম ক্লাসে আমরা কি শিখবো? আমরা আসলে দুটা বিষয়ের উপরে কথা বলবো বা দুটা বিষয় আমরা জানার চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস আসলে কি, আর কেন আমাদের মাইক্রোস্টক মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড করা উচিত অ্যাজ এ মাইক্রোস্টকার। হ্যাঁ, তো এই দুটো জিনিস আমরা জানার ট্রাই করবো। এখন মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো আসলে কি? এখন আমি আপনাকে একটু ডিটেলসে একটু এক্সাম্পল দিয়ে একটু বুঝাই যে অ্যাক্টিভ আর প্যাসিভ মার্কেট প্লেসগুলো কোনটা। যেমন আমরা তো ফাইবারের নাম শুনছি সবাই, ফ্রিল্যান্সার.com শুনছি, আপওয়ার্ক শুনছি, এর বাইরেও আরও অনেক অ্যাক্টিভ মার্কেট প্লেস আছে। 99 ডিজাইন আছে, ডিজাইন হিল আছে, ডিজাইন ক্রাউড আছে, এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে যেগুলো অ্যাক্টিভ মার্কেট প্লেস। এখন অ্যাক্টিভ মার্কেট প্লেস আসলে কীভাবে কাজ করে? যেমন ফাইবারে কিন্তু আমরা কিন্তু গিগ তৈরি করার মাধ্যমে, যেটা যেটা আমাদের একটা সার্ভিস আর কি, তো এরকম গিগ বা সার্ভিস তৈরি করার মাধ্যমে এবং সার্ভিস সেল করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আর্নিং করি। ফ্রিল্যান্সার.com কিন্তু আমরা কিন্তু দেখা গেল যে আমরা কন্টেস্ট করি, যদিও এখানে কন্টেস্ট ছাড়া কিন্তু সরাসরি ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নিয়েও কাজ করা যায়। আপওয়ার্কে কিন্তু আমরা কিন্তু জব বিট করি, জব বিট করার পরে কাজ নিয়ে তারপর আমরা ফিক্সড বাজেটের কাজ নিই অথবা আওয়ারলি রিলেটেড কাজ নেই। তো এরকম করে কিন্তু আপওয়ার্কে কাজ করি। কিন্তু এই যে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো আমি দেখালাম আপনাকে, যে ফ্রিল্যান্সার, তারপরে ফাইবার, তারপরে আপওয়ার্ক, এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু আপনার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। ক্লায়েন্ট মানে কি? ক্লায়েন্ট আপনি যখন যে কোনো একটা জবে বিট করলেন, মানে জবে বিট করা মানে কি? ক্লায়েন্টের কাছে তো বিটটা যাবে বা আপনার কভার লেটারটা যাবে। সে তার যদি ভালো লাগে বা তার যদি পছন্দ হয়, সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে আপনি যদি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, সে আপনাকে কাজ দিবে এবং আপনি কাজ কমপ্লিট করার পর আপনার একটা আর্নিং হবে। কিন্তু এটা এই ক্লায়েন্টে যদি মনে করেন যে আপনাকে যদি হায়ার না করে বা যদি অ্যাপ্রোচ করার মতো যদি সুযোগই না দেয়, কন্ট্যাক্টই না করে, তাহলে আপনি এখানে কী করবেন? কোনো কিছু তো করার নাই। ফ্রিল্যান্সার.com কিন্তু ঠিক সেম। আমরা যখন কন্টেস্ট করি, কন্টেস্ট করার পরে কিন্তু দেখা গেল যে ক্লায়েন্টের যাকে ভালো লাগে বা যার ডিজাইন ভালো লাগে তাকে কিন্তু উইন করায় দেয়। তো আপনাকে যদি উইন করায় দেয় তাহলে আপনার আর্নিং আছে, না করে দিলে কিন্তু আর্নিং নাই। ফাইবারেও ঠিক সেম। আমরা কিন্তু সার্ভিস সেল করি এবং সার্ভিস ধরেন যে ক্লায়েন্টের যদি কোনো সার্ভিস দেখে যদি ইন্টারেস্টেড ফিল করে যে না, এর সার্ভিসটা নাও যেতে পারে, তাহলে যদি অর্ডার দেয় তাহলে আর্নিং আছে, তাহলে আর্নিং নাই। এই যে আমাদের অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু একদম পুরোপুরি কিন্তু আমাদের ক্লায়েন্টের উপরে নির্ভর করে। ক্লায়েন্ট যদি আমাদের কাজ দেয় তাহলে আমাদের কাজ আছে, অথবা নাহলে কিন্তু নাই। অথবা ধরেন যে আমি যতক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবো, যতক্ষণ আমি ট্রাই করতে পারবো, অথবা যতক্ষণ আমি ক্লায়েন্টের কাজ নিতে পারবো, ততক্ষণই কিন্তু আর্নিং আছে। অথবা আমার ধরেন যে আমি যদি আজকে দেখা গেলো যে আমি ঠিক আছে, আমি 1 মাসের জন্য আমি আর কম্পিউটারে বসতে পারলাম না বা কাজ করতে পারলাম না, আমার কিন্তু আর্নিংটা তখন থেকেই বন্ধ বা আর্নিং কিন্তু নাই। কিন্তু মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রে কিন্তু এইগুলা কিন্তু হয় না। যেমন প্যাসিভ আর্নিংয়ের ক্ষেত্রে এইগুলা কিন্তু হয় না। তো প্যাসিভ বা মাইক্রোস্টক মার্কেট প্লেস আসলে কীভাবে কাজ করে? যেমন আমরা ফ্রি পিকের নাম শুনছি, এটাও একটা মাইক্রোস্টক মার্কেট প্লেস। আমরা অ্যাডোবি স্টকের নাম শুনছি, আমরা শাটার স্টক, ভেক্টরজি থেকে শুরু করে ড্রিমস টাইম থেকে শুরু করে প্রচুর পরিমাণের আমরা ধরেন যে এই মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোর নাম শুনছি। এখানে আসলে কাজটা কীরকম হয়? তো ডিজাইনার যারা আছে, যেমন আমাদের ধরেন যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করি অথবা ব্রুশিয়ার ডিজাইন করি, ট্রাইফোল্ড বা যে কোনো জিনিস, অথবা আমরা নোটবুক ডিজাইন করি, আমরা যদি মনে করেন ফ্লায়ার ডিজাইন করি, আমরা কি করি? আমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স নিই, তাই না? রিসোর্স নিই। যেমন ধরেন আমরা এখানে ধরেন বিজনেস কার্ড লিখলাম, বিজনেস কার্ড ডিজাইন, এটা লিখে সার্চ করলাম, দেখেন প্রচুর পরিমাণে বিজনেস কার্ড আছে। এখন আমি যদি ফ্রিল্যান্সারের কন্টেস্টের জন্য বলেন, অথবা ক্লায়েন্টের কাজের জন্য বলেন, অথবা ফাইবারের যে কোনো কাজের জন্য বলেন, আমি কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে চাইলে কিন্তু আমি কিন্তু ফ্রি যেগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করেও কিন্তু আমি কিন্তু কাজ করতে পারবো। কিন্তু আপনাদের যদি ধরেন যে একটা কোয়েশ্চেন করি যে এই যে আপনি ফাইলটা ডাউনলোড করলেন বা এই ফাইলটা ডাউনলোড করলেন, তো আসলে ধরেন যে এই ফাইলটা আসলে আসলো কীভাবে? আপনি কার ফাইলটা ডাউনলোড করলেন? বা এই ফাইলটা কি ফ্রিপিক নিজেরা বানাইছে? এই যে এখানে থেকে দেখেন প্রায় ধরেন যে 1.1 মিলিয়ন এখানে বিজনেস কার্ড আছে। তো এই যে 11 লক্ষ বিজনেস কার্ড আছে ফ্রি পিকে, তারপরে অ্যাডোবি স্টকেও তো লক্ষ লক্ষ বিজনেস কার্ড আছে না? শাটার স্টকও আছে, ভেক্টরজিতে আছে, এরকম কত মার্কেট প্লেস। যেমন এই যে এই বুট ক্যাম্পে আমরা প্রায় 15টার মতো মার্কেট প্লেস দেখবো। সেখানে ধরেন যে এইখানে যদি এই কটা মার্কেট প্লেসে যদি এত মিলিয়ন বিজনেস কার্ড থাকে, বাকিগুলো তো এরকম লক্ষ লক্ষ বিজনেস কার্ড আছে। এই যে এত লক্ষ লক্ষ বিজনেস কার্ড আসলে যে এখানে আছে, এগুলো আসলে কারা বানাইছে? মার্কেট প্লেসরা কি নিজেরা বানাইছে? না, নিজেরা কিন্তু বানায় না। আমরা যদি যে কোনো একটা বিজনেস কার্ডে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে এইটার যে অথর বা এটার যে ধরেন যে বানাইছে, তার কিন্তু এখানে কিন্তু নাম কিন্তু আছে। তো কোনো না কোনো ধরেন যে আপনাদের মতো যারা ডিজাইনার আছে, তারাই কিন্তু ডিজাইনগুলো করে কিন্তু এখানে কিন্তু আপলোড করে রাখছে, এবং আপনাদের মতোই ডিজাইনার যারা আছে তাদের কিন্তু তাদের প্রয়োজনেই কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড করে। তার মানে এটা ডিজাইনাররাই এখানে দিয়ে রাখে, আবার অন্যান্য ডিজাইনাররাও কিন্তু নিজেদের প্রয়োজনে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে তাদের ডিজাইনে ইউজ করে। তো এই যে আপনি যে ওনার ফাইলটা যে ডাউনলোড করলেন
বা উনি যে দিয়ে রাখছে, তো উনি দিয়ে রাখলে ওনার লাভটা কি? আপনার ধরেন যে এই ফাইলটা ভালো লাগছে, আপনি এখন এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে কিন্তু উনি কিন্তু একটা কিন্তু আর্নিং কিন্তু করলো। তো এটা যেহেতু ফ্রিতে দিয়ে রাখছে, তো ফ্রিতে ডাউনলোড করলে এক রকমের আর্নিং হয়, যেগুলো ধরেন যে আপনার ধরেন যে এই যে প্রিমিয়াম যেগুলো ক্রাউনের মতো আইকন আছে, সেগুলো ডাউনলোড করলে আবার আরেক রকমের ইনকাম হয়। তো আপনি যদি কোনো কন্ট্রিবিউটর যারা আছে তাদের ফাইল যদি ফ্রিতে ডাউনলোড করেন, তাহলে তাদের ইনকামটা একটু কম হয়, প্রিমিয়ামগুলো একটু বেশি হয়। অ্যাডোবি স্টকের ক্ষেত্রেও ঠিক সেম, লাইসেন্সের উপর ডিপেন্ড করে, এক একটা লাইসেন্স এক এক রকম হয়। শাটার স্টকও ঠিক সেম। ভেক্টরজিতেও এক রকমের আর্নিং দেয়, ভেক্টরজিতে প্রো মোড আছে অথবা ফ্রিতে আছে, প্রোতে বেশি আর্নিং দেয়, ফ্রিতে একটু কম আর্নিং দেয়, এরকম করে দেয়। হ্যাঁ, তবে ফাইল তো দুইভাবেই তো আর্নিং তো আপনাকে দিবে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোস্টক মার্কেট প্লেস। তো আপনিও যদি মনে করেন ওনাদের মতো ফাইল দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফাইলও কিন্তু মানুষ কিন্তু ডাউনলোড করবে এবং আপনারও কিন্তু একটা আর্নিং জেনারেট হবে। তবে আমরা কিন্তু ম্যানুয়ালি এখানে ডিজাইন নিয়ে দেখাইলাম, আমি ডিজাইন নিয়ে, কিন্তু ডিজাইন নিয়ে তো আমরা তো পুরো 10টা ক্লাস তো আমরা এগুলো নিয়ে আমরা করবো না। আমরা পুরোপুরি করবো হচ্ছে কি আমরা এআই এর উপরে। এখন এআই এর উপরে আমরা কি কি বানাই? আমরা ছবি বানাই, আমরা ধরেন ভেক্টর বানাই, আমরা ভিডিও বানাই, ইলাস্ট্রেশন বানাই। তো এখন কোনো রেস্টুরেন্টে ধরেন তারা হচ্ছে বার্গারের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার দিছে, এখন তাদের বার্গারের ছবি লাগবে। কি করবে? বার্গারের ছবিতে ব্যানার ডিজাইন করতে হবে। তো বিভিন্ন ডিজাইনাররা কিন্তু ডিজাইন করতে গেলে কিন্তু স্টক ফুটেজ লাগে। আপনার তো ধরেন যারা এখানে ডিজাইনার আছে, আপনারা যদি কোনো ব্যানার ডিজাইন করেন, হ্যাঁ, যে কোনো একটা রেস্টুরেন্টের, কফি শপের, হ্যাঁ, তো আপনাদের কি স্টক ফুটেজ লাগবে না? আপনি নিজের পক্ষে যেহেতু কোনো জায়গায় ছবি তোলা সম্ভব না, অনেক সময় ডিজাইনের সময় ক্লায়েন্টও নিজে থেকে ছবি দেয় না, বলে যে হ্যাঁ রিলেটেড ছবি অনলাইন থেকে নিয়ে নেন। তো তখন আপনাকে স্টক ফুটেজই ইউজ করা লাগে। এখন স্টক ফুটেজগুলো কি হইতো, যে যারা ফটোগ্রাফার আছে তারা কিন্তু ছবি তুলে তুলে মার্কেট প্লেসগুলোতে দিয়ে রাখতাম, আমরা সেগুলো ডাউনলোড করতাম। কিন্তু এখন দেখা গেলো যে এআই দিয়েই সেগুলো বানানো যায়। যেমন এই যে আমি আপনাকে বার্গারের কথা বললাম, তো বার্গার এখানে লিখে সার্চ করলাম, তারপরে ফ্রি পিকে এখানে এসে আমি বার্গার লিখে সার্চ করলাম, বা এই দেখেন বার্গারের ছবিগুলো আসছে, বা এই যে অ্যাডোবি স্টকে সার্চ করছিলাম সেখানে বার্গারের ছবিগুলো আসছে। আমি ফ্রি পিকে যদি পিএনজি চাই, তাহলে পিএনজি ডাউনলোড করতে পারি। ফ্রি পিকে ডাইরেক্ট পিএনজি দেওয়া যায় না, ফ্রি পিকে হচ্ছে পিএইচডিতে পিএনজি দেওয়া লাগে। তো আমি এখান থেকে যদি মনে করেন পিএইচডি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এই যে পিএনজি ছবিগুলো আসছে, বা এখান থেকে তো আমি এটা পিএইচডি ফাইল ডাউনলোড করে আমি পিএনজি ফাইলটা নিতে পারবো। আবার দেখেন অ্যাডোবি স্টকে কিন্তু এখানে দেখেন এই যে প্রায় কত, দেখেন এখানে 1,000,000 প্রায় 2.5 মিলিয়ন এখানে বার্গারের ছবি আছে। তো আমি এখানে যদি শুধু ট্রান্সপারেন্টগুলো দেখি, তাহলে শুধু ট্রান্সপারেন্টগুলো সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন প্রায় দেখেন 2,48,000 এখানে আছে। আমি যদি এআই দেখি যে এর মধ্যে এআই দিয়ে কতগুলা বার্গারের ছবি বানানো, দেখেন প্রায় 1,48,000, প্রায় 1.5 লক্ষর মতো বার্গার এআই দিয়ে বানানো, যেগুলো ট্রান্সপারেন্ট। এগুলো কিন্তু আপনি রেডি টু ইউজ যেগুলো বলতে পারেন, আপনি নিয়ে আপনার ব্যানারে ইউজ করতে পারেন। তো এরকম শুধু বার্গার না, যে কোনো রিলেটেড ছবি কিন্তু আপনি কিন্তু এখান থেকে ধরেন, বা ডিজাইনাররা যারা আছে তারা কিন্তু নিয়ে কিন্তু তারা কিন্তু ডিজাইনে ইউজ করে। এখন এই ছবিটা দেখেন সবগুলো কিন্তু এআই দিয়ে বানানো, দেখতে রিয়েল মনে হইতেছে না? আমরাও এরকম করে ছবি বানাবো যেগুলো দেখতে রিয়েল মনে হয়। এখন এই যে ফাইলগুলো আছে তারা দিয়ে রাখছে, বা মানুষ যে তাদের স্টক ফুটেজ হিসেবে ডাউনলোড করে করে নিয়ে কাজ করতেছে, এবং এর যে ফাইলে যে কন্ট্রিবিউটর যারা আছে, যারা ধরেন এই ফাইলগুলা আপনার তৈরি করে দিয়ে রাখছে, তারা কিন্তু প্রতিটা ডাউনলোডে কিন্তু একটা কিন্তু আর্নিং করতেছে। এখন যখন আপনার দেখা গেল যে আপনার অ্যাকাউন্টে মোটামুটি কয়েক হাজার ফাইল হয়ে যাবে, বা একটা এনাফ পরিমাণ একটা ফাইল হয়ে যাবে কাজ করতে করতে, তখন দেখা গেল যে যেমন ডাউনলোড যখন শুরু হয়ে যাবে, একটা সময় যদি মনে হয় যে ঠিক আছে আমি আগামী 2 দিন তো আমি কাজ করতে পারবো না, বা আগামী 1 সপ্তাহ আমি কাজ করতে পারবো না, আমি হয়তো ভ্যাকেশনে যাব, বা ফ্যামিলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করব, অথবা ঢাকার অথবা ধরুন শহরের বাইরে যাব, তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার কিন্তু ওই যে যেসব ফাইল কিন্তু দিয়ে রাখছেন সেগুলো কি আর্নিং বন্ধ হয়ে যাবে? বন্ধ কিন্তু হবে না, ওগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার ডাউনলোড হতে থাকবে। যেমন আমার ধরেন যে অ্যাডোবি স্টকে বা শাটার স্টক, ভেক্টরজিতে এবং অন্যান্য মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে কিন্তু ফাইল অনেকগুলো দেওয়া আছে। দেখা গেল যে আমি সারাদিন জব করে এসে আজকে আমার ভালো লাগতেছে, তো আমি দেখা গেল যে আজকে আমি কাজ করলাম, এবং আগামীকাল হয়তো দেখা গেল যে ভালো নাও লাগতে পারে, হয়তো আমি ব্যস্ততার কারণে হয়তো কাজ করার সময় নাও পাইতে পারি, অথবা দেখা গেল যে আমি একটা ভিডিও তৈরি করতেছি, যেমন মার্কেট প্লেসে কাজ নাও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার আগের ফাইলগুলো কি ডাউনলোড বন্ধ হয়ে যাবে? হবে না, কিন্তু সেগুলো কিন্তু ডাউনলোড হতে থাকবে। তো এই জন্য প্যাসিভ আর্নিংগুলোকে বলা হয় যে আপনি যদি কখনো যদি কাজ বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওই আর্নিং কিন্তু বন্ধ হবে না, আর্নিং কিন্তু আপনার কিন্তু চলমান যেটা থাকবে সেটা কিন্তু হইতেই থাকবে। তো এটা হচ্ছে প্যাসিভ আর্নিংয়ের একটা মজা। তো আশা করি আমি আপনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ মার্কেট প্লেসগুলো আমি বুঝাইতে পারছি। অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো হচ্ছে সেইগুলা যেগুলোতে ধরেন আপনার সরাসরি বায়ার ইনভলভ থাকে, বায়াররা যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনার আর্নিং হবে, নাহলে কিন্তু আর্নিং হবে না। প্যাসিভ মার্কেট প্লেসগুলো হচ্ছে, সেটা হচ্ছে আপনার বায়ারের জন্য সবসময় ওয়েট করার প্রয়োজন নাই, আপনি আপনার মতো করে ফাইলগুলো রেডি করে আপনি মার্কেট প্লেসগুলোতে আপনি দিয়ে রাখবেন। সেটা হচ্ছে আপনি
যখন একটা এনাফ পরিমাণে ফাইল দিবেন আস্তে আস্তে যখন ডাউনলোড শুরু হয়ে যাবে তখন যদি আপনি ফাইল যদি নাও দেন আগের ফাইলগুলো ডাউনলোড হতে থাকবে এবং আপনার আর্নিং কিন্তু চলমান থাকবে। তো এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। তো আশা করি অ্যাক্টিভ এবং প্যাসিভ মার্কেট প্লেস অথবা মাইক্রোস্টক মার্কেট প্লেস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন এখন আপাতত হয়তো আর নাই। এইবার আমরা একটু দ্বিতীয় টপিকে যাই, সেটা হচ্ছে মাইক্রোস্টক ক্যারিয়ার বা অ্যাজ এ মাইক্রোস্টকার আপনাকে এর উপরে ক্যারিয়ার বিল্ড করা উচিত কি উচিত না। তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কিন্তু 2015 সালের পর থেকেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত। তো তখন আমি ফাইবারে কাজ করতাম, এরপরে আমি বেশ কিছুদিন আমি ফ্রিল্যান্সারে কাজ করছি, তারপরে আমি আপওয়ার্কে কাজ করছি, এরপরে দেখা গেল যে আমি অল্প অল্প করে আমি মাইক্রোস্টকে কাজ করা শুরু করছি এবং দেখা গেল গত কয়েক বছর ধরে এমন মাইক্রোস্টকে ভালো পরিমাণে অ্যাক্টিভলি কাজ করছি এবং গত বছর থেকে একদম ফুল দমে আমি অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো বাদ দিয়ে আমি একদম ডাইরেক্ট বা যেটা বলতে পারেন শুধুমাত্র আমি মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতেই আমি কাজ করি। অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে তেমন এখন আর তেমন কোনো খুব একটা কাজ করি না। তো এখন কেন আমি অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোকে বাদ দিয়ে আমি শুধুমাত্র মাইক্রোস্টক মার্কেট প্লেসে কাজ করতেছি বা আপনাদেরও কেন করা উচিত এই জিনিসটা আমি একটু বলি। ফাইবারে যখন আমি কাজ করতাম, ফাইবারে 2টা অ্যাকাউন্ট ছিল, 2টা অ্যাকাউন্টে কাজ করতাম, মোটামুটি প্রচুর পরিমাণে কাজ করে প্রায় 1400-1500 প্রজেক্ট কমপ্লিট করা ছিল ফাইবারে এবং কাজ করতে করতে আমার প্রাইমারি ইনকাম পুরাটাই ছিল ফাইবারের উপরে। হঠাৎ করে দেখা গেল যে 2023 সালের শেষের দিকে হয়তো বা 2024 সালের শুরুর দিকে হবে হয়তো, তো অতটা আমার খেয়াল নাই। একটা কারণে আমার যে ফাইবারে যে বড় আইডিটা ছিল সেটা কিন্তু ওরা কিন্তু সাসপেন্ড করে দিছে। তো অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে যারা কাজ করেন তারা জানেন এইসব বিষয়ে যে আপনারা ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে বা 99 ডিজাইন, ক্রাউড ডিজাইন, হিল এরকম আমার নিজেরও পরিচিত অনেক আমার কলিগ বলেন, আমার অনেক স্টুডেন্ট বলেন অথবা আমার ফ্রেন্ড বলেন যারা কাজ করে, প্রায় প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যায়। কারণ মার্কেট প্লেসে বিভিন্ন রুলস থাকে এবং অনেক সময় দেখা গেলো যে আপনি উল্টাপাল্টা কিছু করছেন, আইডি সাসপেন্ড হয়ে গেছে। আবার অনেক সময় ধরেন যে আইডি এমন এমন কারণে সাসপেন্ড হয়ে যায় আপনি হয়তো জানেনই না। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন একটা মেল আসে আপনার আইডি সাসপেন্ড হয়ে গেছে, আসলে আপনি কিছু করেনই না, কিন্তু আইডি একদম ওই যে অ্যাডোবি স্টকের ভাষায় বলে যে চাঁদের দেশে পাঠাই দিছে। তো এরকম অনেক সময় বিষয়গুলো হয়ে যায়। এখন ফাইবারে ধরেন আপনি কাজ করতেছেন, আপওয়ার্কে কাজ করতেছেন বা ফ্রিল্যান্সার.কমে কাজ করতেছেন, হঠাৎ করে যদি আপনার আইডি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু ওই আর্নিংটা ওইখান থেকে কিন্তু বন্ধ হয়ে যায়। যেমন আমি কিন্তু পুরাপুরি একদম ফাইবার নির্ভর ছিলাম বেশ কয়েক বছর, প্রায় মনে হয় 5-6 বছর শুধুমাত্র আমি শুধু ফাইবারে কাজ করছি, আর কোথাও কাজ করি নাই। কারণ প্রচুর পরিমাণে কাজ ওখান থেকে আসতেছে করতেছি। কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে গিগ যখন র্যাঙ্কে চলে আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে কাজ আসে। দেখা গেল যে অনেক সময় আমার এমন সময় গেছে কাজ কিন্তু অফ করে দেওয়া রাখছে, মানে অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া লাগছে যে আমি আর এখন আর বেশি অর্ডার নিতে পারবো না, যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে আগে, নতুন করে আর অর্ডার নিলে আবার সেগুলো আবার কমপ্লিট করতে সমস্যা হয়ে যাবে। এরকম সময় গেছে যে অর্ডার বন্ধ করে রাখা লাগছে, এত পরিমাণে ধরেন যে কাজ আসতো। কিন্তু হঠাৎ করে আবার দেখা গেলো যে গিগ যখন আবার ডাউন হয়ে যায় তখন কিন্তু আবার একদম বসে থাকা লাগছে, কোনো কাজ কিন্তু আবার নাই। আবার দেখা গেলো যে বিভিন্ন রুলসের কারণে বা হয়তো এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু আবার আইডিও সাসপেন্ড করে দিছে। তো এই যে 5-6 বছর যে আমি একটা আইডি যে বিল্ড করলাম, প্রায় ধরেন যে 1200-1300 আমি প্রজেক্টে কাজ করছি, এটা কিন্তু একদম ধরেন যে মুখের কথা না যে আপনি আইডি খুললে কিন্তু 1200-1300 অর্ডার চলে আসবে, এরকম কিন্তু না। তো 1200-1300 আমি প্রজেক্টে কাজ করছি এরকম 5-6টা বছর ধরে। এখানে ধরেন যে আমি আইডিটা বিল্ড করলাম, 5-6 বছর পরে হঠাৎ করে আমার আইডিটা সাসপেন্ড করে দিল। তো কি রিজনে বা কেমনে কি উল্টাপাল্টা, তো দেখা গেল যে আমাকে ধরেন যে ওয়ার্নিংও কিন্তু দিল না যে না ঠিক আছে আপনি এই রুলস ভঙ্গ করছেন বা এটাই হয়েছে ওটাই হয়েছে, আপনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হইলো, এরকম কিন্তু কোনো কিছু না। জাস্ট ঘুম থেকে উঠছি সকালবেলা, উঠে দেখলাম একটা মেল আসে কেউ আমার আইডি পার্মানেন্টলি সাসপেন্ড করে দিচ্ছে, 90 দিন পরে পেমেন্ট তোলার জন্য ওরা একটা সিস্টেম করে দিচ্ছে। ওকে, তো এরকম হয়। তো এরকম যদি আপনার যদি পুরো যদি একটা মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান তখন কিন্তু যদি ওটা সাসপেন্ড হয়ে যায় তখন দেখা গেল যে আপনার কিন্তু ওই যে সার্ভাইভ করা কিন্তু তখন অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু মাইক্রোস্টক মার্কেট প্লেসের বিষয়টা আসলে এরকম না। যেমন ফাইবার বা আপওয়ার্ক বা এখানে ধরেন যে একটা মার্কেটে কিন্তু একটা অ্যাকাউন্ট করা যায়। মাইক্রোস্টকেও ঠিক সেম, যেমন দেখেন যে আগে যেমন অ্যাডোবি স্টকে এখন আবার নিয়ম করে দিছে যে আপনি একটা পিসি দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু গত বছর মাঝামাঝির আগে থেকে, মানে জুন জুলাইয়ের আগে থেকে কিন্তু এত বছর কিন্তু অ্যাডোবি স্টকে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্সেস করা যেত, বা আপনি একটা পিসি দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট কিন্তু করতে পারতেন অ্যাডোবি স্টকে। কিন্তু এরপর থেকে দেখা গেলো যে অনেকে যখন করা শুরু করলো বা অনেক বেশি অ্যাকাউন্ট হয়ে গেলো তখন কিন্তু ওরা বন্ধ করে দিল। তো এরকম সুযোগ সুবিধা কিন্তু আছে, অনেকে করে রাখছে। তো এখন অ্যাডোবি স্টকে ধরেন যে
কয়েকটা অ্যাকাউন্ট যাদের আছে, অথবা শাটারস্টক বা ভেক্টরজি যেগুলো আছে, তো মনে করেন মাইক্রোস্টকে আপনি 4 5টা 7টা 8টা মার্কেট প্লেসে আপনি কাজ করেন, কাজ করা কিন্তু সম্ভব। যেটা ধরেন যে আমরা এই 10টা ক্লাসের ভিতরে দেখবো যে আপনি অনেকগুলো মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতে। তো 5 6টা মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন একই ফাইল নিয়ে একই ডিজাইন নিয়ে যখন আপনি কাজ করবেন, তো ধরেন আপনার আল্লাহ না করুক কোনো কারণে একটা মার্কেট শাটারস্টকটা সাসপেন্ড করে দিছে, অথবা ভেক্টরজিতে সাসপেন্ড করে দিছে, তো একটা সাসপেন্ড করলে তো কি হয়েছে, বাকি 4 5টা তো আছে। আপনার আর্নিং যদি সবগুলো থেকে যদি হয়, একটা যদি চলেও যায় কোনো একটা কারণে চলে যায়, বাকি 5 6টা তো আছে। তো এইটা হচ্ছে মাইক্রোস্টকের আসলে মজাটা, যে আপনি প্রথম দিকে হয়তো কষ্ট করলেন, প্রথম দিকে হয়তো ফাইল রেডি করতে, বুঝতে, আপলোড করে করে অ্যাপ্রুভ করাইতে প্রথম দিকে হয়তো কিছু কষ্ট করা লাগে। একই জিনিস আপনি অনেকগুলো মার্কেট প্লেসে নিয়ে কাজ করার সুযোগ আছে, যেটা যেটা এটা খুব একটা ভালো দিক। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি এআই দিয়ে আপনি বিভিন্ন ভেক্টর তৈরি করলেন, ছবি তৈরি করলেন, ভিডিও তৈরি করলেন, সেইগুলো আপনি 8টা 10টা মার্কেট প্লেসে আপনি আপলোড করলেন। আপলোড করার পরে সেখান থেকে আর্নিং শুরু হইলো। হঠাৎ করে যদি আপনার কোনো কারণে একটা অ্যাকাউন্ট একটু সমস্যা হয়, বাকি কিন্তু 5 6টা অ্যাকাউন্ট বা 4 5টা অ্যাকাউন্ট কিন্তু থেকে যায় আপনার আর্নিংয়ের জন্য, যে না একটা চলে গেছে, বাকিগুলো তো আছে। তো এই জন্য আমার মনে হয় যে আপনাকে মাইক্রোস্টকার হিসেবে মাইক্রোস্টক মার্কেট প্লেসে আপনাকে ক্যারিয়ার বিল্ড করা উচিত। তো এই ছিল আজকের ক্লাসের টপিক। আমরা আজকের ক্লাসে পুরা যে আমাদের বুট ক্যাম্প যে 10টা ক্লাস হবে, সেই 10টা ক্লাসের একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি, যে আমরা আসলে এই 10টা ক্লাসে আমরা কী কী শিখবো। আজকের ক্লাসে ছোট ছোট 2টা টপিক ছিল। তো প্রথমে একটা 2টা 3টা ক্লাস কিন্তু এরকম থিওরিক্যাল ক্লাস হবে, মানে বিস্তারিত বা ডিটেলসে থাকবে অনেক বেশি। তো এটা আসলে একটু বোরিং লাগারই কথা, কিন্তু বোরিং লাগলেও কিছু করার নাই। যারা একদম নতুন তাদেরকে কিন্তু এই বেসিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে, যে মাইক্রোসফট মার্কেট প্লেস কী কী, কেন আপনার এখানে ক্যারিয়ার করা উচিত, অ্যাক্টিভ মার্কেট প্লেস বা প্যাসিভ মার্কেট প্লেসগুলোর মধ্যে পার্থক্য যেগুলো আজকে বললাম বা একটু দেখানোর ট্রাই করলাম, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনার জানতে হবে বা দেখতে হবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাসে আমরা আরও অনেক ইন্টারেস্টিং আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনার ধরেন যে প্রতিটা ক্লাসে কিন্তু আপনার দেখা লাগবে, এবং একটা 2টা ক্লাসের পরে তারপর দেখা গেলো যে আমরা নিজেরা যখন আমরা বানানোর ট্রাই করব, আমরা প্রম্পট বানানোর ট্রাই করব, আমরা সেগুলো দিয়ে ছবি বানাবো, আমরা সেখান থেকে আমরা ফাইল রেডি করব, মেটাডাটা আপস্কেল এগুলো করব, সব কিন্তু আপনাকে কিন্তু ধাপে ধাপে বা প্রসেসগুলো কিন্তু দেখতে হবে। এবং আমি আপনাকে অনেকগুলো নিশ দিয়ে দিব, কীভাবে নিশ আপনারা ফাইন্ডিং করবেন সেটা তো আমি দেখাবোই। পাশাপাশি আমি অনেকগুলো আপনাদের ভেক্টরে কিছু লিস্ট একটা দিয়ে দিব, যেখানে অনেকগুলো নিশ আছে, ছবির উপরে দিয়ে দিব, কিছু ইলাস্ট্রেশন বা এগুলোর উপরে দিয়ে দিব, যাতে আপনি এইসব এভারগ্রিন টপিক নিয়ে আপনি সারা বছরে আপনি কাজ করতে পারেন। পাশাপাশি আমরা ইভেন্ট নিয়েও আমরা কাজ করব, এবং ধরেন যে আপনাদেরকেও দেখাই দেওয়ার ট্রাই করব। তো অনেক কিছু আছে এখানে, 10টা ক্লাসের বেশিও এখানে হইতে পারে। তো আপনারা কিন্তু এখানে চ্যানেলটা কিন্তু এই যে চ্যানেল আপনারা ভিডিও দেখতেছেন, হ্যাঁ, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের জিএফএস পিজেলের যে কমিউনিটি আছে ফেসবুকের, কিন্তু সেখানে কিন্তু আপনি কিন্তু অ্যাড হতে পারেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আগামীকাল সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।